দায়িত্বে আছে এই যে, আর এই যে যারা ভক্ষণ করবে আমাদের নতুন ফ্ল্যাট। আমরা মাঝে একবার ব্রেক হয়ে গেছে। কি রে একটা জিনিস দেখ, ষষ্ঠী পুজো করেছি একটা স্পেশাল দেখা যাচ্ছে, এটা অর্ডার দিয়ে বানিয়েছি। সিডো ও টুপিতে আজ আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। আজ আমার ছেলে সিডোর 21 দিন পূর্ণ হলো, আর আজই ওর ষষ্ঠী পুজো। সত্যি বলতে আজকের এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, একদিন আমিও মা হব। সেই স্বপ্নটা সত্যি হয়েছে। আমার যে কোলটা এতদিন খালি ছিল, আজ সেখানে আমার সিডো। ওকে কোলে নিয়ে যখন বসি তখন মনে হয় এর থেকে বড় সুখ বোধহয় আর কিচ্ছু হয় না। প্রত্যেক মায়ের কাছেই তার সন্তান সবচেয়ে স্পেশাল। আমার কাছেও সিডো ঠিক তেমনই। তবে ও শুধু আমার ছেলে নয়, ও আমার অনেক দিনের অপেক্ষা, অনেক প্রার্থনা আর ভালোবাসার উত্তর। আজও ষষ্ঠী পুজো হচ্ছে। ছোটবেলা থেকে এইসব অনুষ্ঠান অনেক দেখেছি, কিন্তু আজ যখন নিজের ছেলেকে নিয়ে সব কিছু হচ্ছে, তখন অনুভূতিটা একেবারেই আলাদা। মনে হচ্ছে জীবনের একটা খুব সুন্দর অধ্যায় আমি নিজের চোখের সামনে বাঁচছি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই আনন্দটা শুধু আমার নয়, আমাদের পুরো পরিবারের। ওকে ঘিরে সবাই এত ভালোবাসা দিচ্ছে, এত আদর করছে, এই দৃশ্যগুলো আমি কোনো দিন ভুলতে পারবো না। মা হওয়ার পর থেকে প্রতিটা দিনই আমার কাছে নতুন, প্রতিটা মুহূর্তে নতুন কিছু শিখছি। কখনো রাত জেগে ওকে কোলে নিয়ে বসে আছি, কখনো শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকছি। ক্লান্তি আছে, দায়িত্ব আছে, কিন্তু তার থেকেও অনেক বেশি আছে আনন্দ। এই ছোট ছোট মুহূর্তগুলোই এখন আমার সবচেয়ে বড় সুখ। আর একটা কথা না বললেই নয়, এই পুরো সময়টায় আমার পাশে সব সময় ছিল আমার স্বামী। আমি যখন একটু ভয় পেয়েছি, ও সাহস দিয়েছে। আমি যখন ক্লান্ত হয়েছি, ও পাশে দাঁড়িয়েছে। আজকের এই সুন্দর আয়োজন থেকে শুরু করে আমার হাসিটা ধরে রাখার চেষ্টা, সব কিছুতেই ও ছিল। তাই আজকের এই আনন্দটা আমাদের দুজনের। আজ আমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার কোলে আমার সিডোকে দেওয়ার জন্য। আমার একটাই প্রার্থনা, আমার ছেলে যেন সব সময় সুখে থাকে, ভালো থাকে, ভালো মানুষ হয়ে বড় হয়। আর আমরা সবাই যেন এভাবেই ওকে ঘিরে ভালোবাসায়, হাসিতে, আশীর্বাদে ভরে থাকতে পারি। আজকের এই দিনটা, এই 21 দিনের পথ চলা আর সিডোর ষষ্ঠী পুজো আমার জীবনের এমন একটা স্মৃতি, যেটা আমি সারা জীবন নিজের হৃদয়ে খুব যত্ন করে রেখে দেব। ষষ্ঠী ঠাকুরের থেকে নিয়ে নিয়েছি ওর। অনিষ্টানি পালান্তে প্রদক্ষিণ করে তারপরে অনিষ্টানি পালান্তে শ্রী হরে নাম কীর্তনাথ সাহা। হয়ে গেছে, ষষ্ঠী ঠাকুরের থেকে নিয়ে নিয়েছি ওর। এতদিন ষষ্ঠী ঠাকুর গল্প শোনাতো, ভয় দেখাতো, হাসাতো না, ও কিছুই জানতে পারেন। কি সুন্দর দুটো সুন্দর প্রদীপ। সিডো এখন হ্যাঁ করে একটা কাটছে। ও আর এর মধ্যে কিন্তু টয়স, সেগুলোর মধ্যে অনেক জিনিস আছে। এটা কি বেবি গিফট সেট, কিছু একটা আছে। তারপরে দেখো বল, এটা আরেকটা বল। এটা এখন সিডো খেলবে না হ্যাপি খেলবে বলে। এটা একটা বেল। এগুলো আমি দেখেছিলাম, এগুলো তো অনলাইন থেকে নিয়েছো? হ্যাঁ, দেখি
মাসি ঠাম্মা থেকে গিফট পেয়েছে এইটা কি সিডো পছন্দ বাবা এই যে এখানে তো সিডো লেখা তো আছেই আগে থেকেই এখানে লেখা আই এম প্রুভ দ্যাট গড অ্যান্সার প্রেয়ার্স সিডো কিউট কিউট ড্রেস আই এখন খাওয়ার সময় গেছে আবার খাওয়ার পর দেখা করছি আমরা ঠিক আছে একটু শান্ত হয়ে নাও হ্যাঁ এবার শুরু হলো রিচুয়ালস। শ্বশুরবাড়ির নিয়ম আছে, ষষ্ঠী পুজোর পর এও স্ত্রীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেয় এইভাবে। তো সেই রকম আমি শুরুতে কেয়া, তারপর শাশুড়ি মা, যা, মাসি শাশুড়ি মা সবাইকেই আমি সিঁদুর পরালাম। এরপর ছিল আমাদের বাড়ির যিনি হাউস হেল্প, আমার সিডোর ন্যানি, সবাইকেই কিন্তু আমি পরপর সিঁদুর পরালাম। এই সমস্ত নিয়ম তোমাদের বাড়িতে কি আছে, বা তোমাদের বাড়িতে যদি অন্য কোনো নিয়ম থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সমস্ত রিচুয়ালসের মধ্যেই কিন্তু একটা আনন্দ আছে, একটা উৎসব আছে। আমার কিন্তু বেশ ভালো লাগে যে এই ধরনের নিয়ম বা এই ধরনের মজা আনন্দ বা উৎসব করতে। ও আর মাসিকে ডাক আঁচল পেতে সরাটা নেবে বাইরে ডাক ও মাসি দেখে দাও তো মাসি নতুন কিছু আমি আরো অনেকটা একসাথে কিছু এটাই তো মাসির মুখ হচ্ছে হ্যাঁ মাসিকে দেখা যায় না এরকম লুকে। এরপর যেটা ছিল সেটা হলো এই যে সব সরা সাজানো আছে, এই সরাগুলো সমস্ত এও স্ত্রী এবং যাদের সন্তান আছে তাদের তারা আঁচল পেতে এইভাবে নেবে, আর আমাকে সবার আঁচলে এইভাবে করে দিয়ে দিতে হবে। এই পুরো বিষয়গুলোই আমার কাছে খুব নতুন লাগছিল, খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল। তোমাদেরও কি এরকম নিয়ম আছে? কমেন্ট করে জানিও। হ্যাঁ খাও 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 অনলাইন মানে আঁচল এরকম তোমাকে খেতে হবে আমাকে খেতে হবে হ্যাঁ মোটা হয়ে যাবে তো আর হবে একটু কি আছে এসো এসো ওখানে ফুলটুলগুলো ছাড়িয়ে সরাগুলো খালি করলে ওই একটা ব্যাগ আছে বসে গেছি এবারে খাওয়া দাওয়ায়। পরিবেশনের দায়িত্বে আছে এই যে, আর এই যে যারা ভক্ষণ করবে তারা। এবার চলে এসেছে মামা মামি। আগে ওকে সবচেয়ে ছোট লাগতো, এখন সিডোকে ছোট লাগছে। হ্যালো আছে হচ্ছে এটা কি জানো, ওটা ভেজ ডাল না রাইসটা যেন কি রাইস একটা পিস পোলাও না পিস ডাইরি তো ও দিয়েছে আমার ওটাতে পড়ে একটা পিস রাইস দিয়ে না 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 আছে আছে না আমি কাজু টাজু গুলো দেখে ভাবলাম যে অনেক রকম কিছু আছে। তো যাই হোক এটা একটা এই রাইস সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ভেজ ডাল, কারণ আজকে সবকিছুই ভেজ, নন ভেজ নয়। নেক্সট আইটেম ধোকা। এই যে সিডো আর এটা সিডোর কাকা, এই সিডোর আরেকজন গার্লফ্রেন্ড। ভাই কি করে পড়াবো, ভাইকে কি করে পড়াবো নিয়ে ভাই পড়তে পারবে না। ওরে বাবা হবে না হবে না থাক ঘুম এখন এখন সারাদিন ঘুমাবে কোনো অসুবিধা নেই, দাঁড়াও তোমার যেতে দাও। তারপরে কি হবে গো হুইশত বাড়িটা বলো তো। দেখো ওই যে দেখতে পাচ্ছ না যন্তর, মনা মনা কোথায় জামা দিয়েছো, মনাকে জামা দাও, এই যে মনাকে জামা দাও, মনাকে জামা দাও। কোথায় মনা কোথায়, টাকা গিফট দিচ্ছে ভাইপোকে। বৌদিকে না হ্যাঁ মনা মনা এখন ঘুমোচ্ছে, মনা এখন ঘুমোচ্ছে। আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, এই যে ফ্ল্যাট আমাদের নতুন ফ্ল্যাট।
আমরা সবাই মিলে এবারে বেরিয়ে পড়েছি একটা বিশেষ কাজে, সামথিং ইজ কামিং। তো সেইটার দেখতে একটা বিশেষ জিনিস চলে এসেছি আমরা সকলে মিলে। আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি। কেন নিয়েছি চলো দেখাচ্ছি, কেন নিয়েছি এটা এখন বলবো না, শুধু দেখাচ্ছি। চলো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে বলো। এদিকে আকাশে উঠেছে রামধনু, এই ডাবল রামধনু। চান চান এসে গেছি আমরা। এই যে ফ্ল্যাট, আমাদের নতুন ফ্ল্যাট, দেখি 3 BHK। এই একটা রুম, এই একটা রুম, এখানে আছে ব্যালকনি। ব্যালকনি থেকে এরকম দৃশ্যটা দেখা যায়, অসাধারণ দৃশ্য। তারপরে হচ্ছে এখানে আছে একটা ওয়াশরুম। ওই ঘরটা খোলো তো। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে আছে আরো একটা ওয়াশরুম। এখানে আছে ব্যালকনি আরো একটা, উপরেও চিটকানো। এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে বাবা কি সুন্দর দেখতে লাগছে। এই ব্যালকনি থেকে আবার এরকম একটা দৃশ্য দেখা যায়। আমার কপাল তো সিঁদুরে একদম মাখামাখি, কিন্তু এটা হচ্ছে আমাদের নতুন আরো একটা ফ্ল্যাট। এখানে একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা কি সেটা 6 তারিখে জানা যাবে, এখন না। এখানে অনেক কাজ চলবে এখন, জাস্ট ক্লিন আপটা হয়েছে এখানে। কি মনে হয় মাসি, কি হতে পারে এই ফ্ল্যাটটাতে, কি হতে পারে? নতুন কেন নেওয়া হলো? নতুন ভেঞ্চার হতে পারে, কি জানি কি হতে পারে। কি মনে হচ্ছে সকলের, কি মনে হচ্ছে? সবাই একে অপরের চাওয়াচাবি করছে, কেউ বুঝতে পারছে। এক্সাইটমেন্টে মুখ বন্ধ হয়েছে। যাই হোক, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যে এখানে কি হতে চলেছে। টাটা। আর কেমন হয়েছে ফ্ল্যাটটা কমেন্ট করে জানিও। আর তোমরা গেস করো যে এখানে কি হতে পারে, কেন এই নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে। মাঝে একবার ব্রেক হয়ে গেছে, দুদু ব্রেক। এখন সিডোর ফটোশুট হবে। ফটোশুটের শুরুতেই একটা পোজ দিয়ে শুয়ে পড়েছে। কিরে, নিজে থেকেই পোজটা দিয়েছে? আপনারা তো বাড়িতে ছিল। আমরা এতজনে হেসে উঠেছি। ও আচ্ছা, সাইলেন্ট। এই প্রথমবার কোনো ফটো শুটে আমরা মানে সাইলেন্ট বলবো। আমি এই মুডে যাচ্ছি, রিভিল করতে চাই না নিজেকে। ভালো হতো, ফুল জামা কাপড় পরে। একটু উপরে একটা চেয়ার লাগবে, লাইট। মাঝে একবার ব্রেক হয়ে গেছে, দুদু ব্রেক, এটাও খেয়ে নিয়েছে। আবার এইটার উপরে হবে ফটো। এই দেখ একটা জিনিস দেখ, ছবিতে কিন্তু এটা 3D লাগছে, দেখ এটা দূর থেকেও 3D লাগে। দেখেছিস? তো এটাও আমি অনলাইন অর্ডার করেছিলাম ফটোশুট করার জন্য। এর মধ্যে ওকে র্যাপ করে বা শুয়ে দেওয়া হবে, দিয়ে ফটোশুট হবে। সুন্দর না জিনিসটা? এইবারে ফটোশুট হচ্ছে। এই যে ফটোগ্রাফার কোথায়? ফটোগ্রাফার ফ্যানের সাথে ঝুলছে। আর এই মাথাটা একটু উপরে সামনের দিকে করা যাবে না? কোন সামনে, মানে সোজা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে সিডো শুয়ে আছে যেভাবে, সিডোর বাবাও শুয়ে আছে এরকম একই রকম পোজ দিয়ে। এবারে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, সেই ব্যাকগ্রাউন্ডটাও আমি অর্ডার করেছিলাম আজকের দিনে ফটোশ্যুট করার জন্য, বা এটার সামনে আমরা সমস্ত রিচুয়ালসটা করবো বলে। বাট এটার সামনে আমরা সপরিবারে মিলে সকলে ছবি তুলছিলাম। কেমন হয়েছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আবার
কাকিমা তো সিডোর কাকিমা নিয়ে এসেছে সিডোর জন্য গিফট। ওয়াও কিউট, এটা কিউট কিউট গিফট, সুন্দর। আচ্ছা এগুলো আবার স্যান্ডো, এই দেখো প্যান্টুলুন, আচ্ছা টাওয়েল, বাহ এগুলো দিয়ে ভরে যাবে সব জামা কাপড়। হ্যাঁ সেটা নতুন ওয়ার্ড্রপটা আছে না হ্যাঁ। করতে সিডোর তরফ থেকে থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা এবারে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে অরিত্রা। অরিত্রাটা একটু ব্যাগে করে কিছু একটা এনেছে। এবার সিডো পড়েছে ঘুমিয়ে, ঠিক আছে, সারাদিন ধরে ফটোশুট করেছে, করে এবার সিডোর হয়ে আমি সব গিফট গ্রহণ করছি এখন। আচ্ছা এটা সুন্দর চেন, চেন দুটো হলো এরকম, এ দেখি দেখি দেখো নিয়ে আসো, বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। আর সিডোর তরফ থেকে কি হবে মাসি, সির তরফ থেকে মাসিমণিকে থ্যাংক ইউ। তো আজকে মোটামুটি আমাদের কি পর্ব এটা চলছিল, ষষ্ঠী পুজোর পর্ব এখানেই শেষ হলো। নমস্কার।